ফিল্ড, শারীরিক শক্তি অনেক বেশি। সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে জলবায়ু নিয়ন্ত্রণ করবে, সে পলিটিক্স নিয়ন্ত্রণ করবে, সে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, ভৌগোলিক বিষয় নিয়ন্ত্রণ করবে, মানি নিয়ন্ত্রণ করবে, টাকা, সে খাবার নিয়ন্ত্রণ করবে, সে ফ্লাই করবে, সে ডান হাতে জান্নাত নিয়ে ঘুরবে, বাম হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে, সে মহামারী ছড়াবে। এইগুলো রাসূল বলে গেছেন এবং তিনি বলেছেন এও মাসিহ, কিন্তু এ হচ্ছে মাসিহুদ দাজ্জাল, মিথ্যা মাসিহ, প্রতারক মাসিহ। তারাও মাসিহ ওয়েট করছে, আমরাও মাসিহের জন্য ওয়েট করছি, খ্রিস্টানরাও মাসিহের জন্য ওয়েট করছে। কিন্তু এমন একজন মাসিহের কথা রাসূল বলে গেলেন যিনি ঈসা আলাইহিস সালামের মতো নন, তিনি প্রতারক, মিথ্যাবাদী। রাসূল বললেন 40 দিন সে বিশ্ব শাসন করবে এবং বিশ্বের আনাচে কানাচে প্রতিটা জায়গায় এসে তার ত্রাস চালাবে। যে ব্যক্তি তার আদর্শ মেনে নিবে সে তাকে প্রোগ্রেস দিবে, উন্নতি, অগ্রগতি। আর যারা বা যে জাতি তার বিরুদ্ধাচারণ করবে, তাকে দাজ্জাল বলে চিনতে পারবে, সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে, ধ্বংস করে দিবে, অর্থনীতি ধ্বংস করে দিবে, সামরিক আগ্রাসন চালাবে, সবই করবে। আপনি কি এখন ডটসগুলো মিলাতে পাচ্ছেন? দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, মিথ্যাবাদী। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো নবী নেই যিনি তার কওমকে মাসিহুদ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। হিস্ট্রি শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় কোনো ফিতনা কখনো দেখা দিবে না। এমনকি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাকাত সালাতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তিনি বলেছেন আমি দাজ্জাল সম্পর্কে একটা এক্সট্রা কথা বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি। সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। অন্য বর্ণনায় আছে সে ডান চোখে অন্ধ, তোমাদের রব আল্লাহ অন্ধ নন। এই বিশ্বের যত মানুষ এক চোখা দৃষ্টিভঙ্গির, বাহ্যিক চোখ দিয়ে সব দেখতে পারে, ভিতরের কোনো চোখ নাই, তারা দাজ্জালকে চিনতে পারবে না, তারা দাজ্জালের ফিতনায় পা দিবে। এবং তিনি বলেছেন দাজ্জালের ফিতনায় পা দিবে ইহুদিরা। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে ফলো করবে। আর ইস্পাহান ইরানে অবস্থিত, তার মানে খুব রিসেন্টলি ইরানকে আক্রমণ করা হবে, হয়তোবা ওই জায়গাটা তারা দখল করবে।